প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, অর্থাৎ ফার্স্ট সামেটিভের জন্য 2025 সালের আইএমডি প্রশ্নবিচিত্রাতে 1 নম্বর স্কুলের পেজ নম্বর 294-তে সেখানে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং এই স্কুলের প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবে। তো সেখানে দেখো যে প্রশ্নগুলো আছে 8 নম্বর স্কুলের 8 নম্বর ক্লাস 8-এর 1 নম্বর স্কুলের ভূগোলে। সেখানে বলা হয়েছে দেখো, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এমসিকিউটা এই প্রশ্ন। প্রথম প্রশ্ন বলা হয়েছে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি হলো কোলা, অপশান বি। এরপরে প্রশ্ন, পৃথিবীর মহাসাগরগুলির তলদেশ গঠিত হয় সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে। এরপরে উষ্ণ প্রস্রবণের জল গরম হয় ভূতাপ শক্তির জন্য। এরপরে প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশানে। এরপরে এস তরঙ্গ প্রবাহিত হয় কঠিন মাধ্যমের মধ্য দিয়ে অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে কি লোহম্যান, অপশান বি। তাহলে এরপরে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে দেখো, 2-এর দাগে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন বলা হয়েছে ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে SAARC সার্কভুক্ত দেশ নয় ড্যাশ ও ড্যাশ। দেখো লিখবে আফগানিস্তান ও চীন। আফগানিস্তান ও চীন। এরপরে প্রশ্ন, ভুটানের প্রধান নদীর নাম হলো ড্যাশ। তাহলে লিখবে কি মানস। এবং প্রধান ভাষা হলো কি জাংথা, প্রধান ভাষা জাংথা। এরপরে দেখো, শুনে শুদ্ধ বা অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্ন, সার্কের সদস্য দেশের সংখ্যা হলো 8টি, এটা এখানে ঠিক বলা আছে, শুদ্ধ লিখবে। এরপরে নেপালের প্রধান ভাষা হলো বাংলা, এটা অশুদ্ধ, এটা ভুল বলা হয়েছে। এরপরে 3-এর দাগের প্রশ্ন দেখো, 2 নম্বর করে দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্ন 2 প্রশ্ন উত্তর করতে হবে 4 নম্বর। 4-এর দাগের প্রশ্ন 2 প্রশ্ন উত্তর করতে হবে 3 নম্বর করে 6 নম্বর। 5-এর দাগে 2 প্রশ্ন উত্তর করতে হবে 5 নম্বর করে 10 নম্বর। এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব 3, 4 এবং 5। দেখো, প্রথম প্রশ্ন বলা আছে পাকিস্তানের জলসেচ ব্যবস্থা কী ধরনের। পাকিস্তানের জলসেচ বলে পয়েন্ট করবে, সেখানে তোমরা জলসেচের পরিমাণ এভাবে লিখবে, কীভাবে জলসেচ করা হয়। 2-এর দাগের প্রশ্ন কী বলা আছে দেখো, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা জানো লেখো, লিখবে নেপালের পর্যটন শিল্প বলে পয়েন্ট করবে, সেখানে লিখবে নেপালের বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা আহরণের বৃহত্তম উৎস, সেখান থেকে শুরু করে অবধি তোমরা লিখে দেবে। এরপরে প্রশ্ন, যে সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বতারোহণ করতে আসেন কেন। তাহলে কেন পর্বতারোহণ করতে আসে সেটা তোমরা লিখবে, মাউন্ট এভারেস্টের জন্য আসে এবং সেই সম্পর্কে অবধি লিখবে। এবং সার্ক কত সালে গঠিত হয়। সার্ক হচ্ছে কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটি কখন গঠিত হয় 1985 সালের 8 ডিসেম্বর এটি গঠিত হয়। এরপরে দেখো 4-এর দাগে যে প্রশ্নগুলো আছে 5-এর দাগে প্রশ্নগুলো আলোচনা করবো আমরা। 4-এর দাগে বলা আছে টিকা লেখো। সিসমোগ্রাফের অর্থ কী, সংজ্ঞা লিখবে, আবিষ্কার কে করেছিল সিসমোগ্রাফটা এবং এর বৈশিষ্ট্য, 2-3 বৈশিষ্ট্য লিখে দেবে এই অবধি। এরপরে টিকা লেখো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। তাহলে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বা প্যাসিফিক রিং অফ ফায়ার এগুলো সম্পর্কে অবধি লিখবে। তারপর কয়েকটা বৈশিষ্ট্য যেমন অবস্থান, উৎপত্তি, প্রধান আগ্নেয়গিরি, ভূমিকম্পের প্রবণতা ইত্যাদি লিখবে। শেষে গুরুত্ব বলে পয়েন্ট করে অবধি লিখবে। এরপরের প্রশ্ন দেওয়া আছে দেখো, সেখানে কি বলা হয়েছে 3-এর দাগের প্রশ্ন, সেটা হলো ভূমিকম্পের PS এবং L তরঙ্গের বৈশিষ্ট্য লেখো। তাহলে প্রথমে এটা হচ্ছে কি বৈশিষ্ট্য হচ্ছে, এটা লিখবে পি তরঙ্গ। পরেরটা পি তরঙ্গের কম্পনের দিক, শক্তি, তরঙ্গ দৈর্ঘ্য, মাধ্যম, গতিবেগ ইত্যাদি এই কটা বৈশিষ্ট্য লিখবে। এবং এই পরের বৈশিষ্ট্য কী আছে, এটা হচ্ছে S তরঙ্গের ক্ষেত্রে এবং এই পরেরটা হচ্ছে কি, এটা হচ্ছে L তরঙ্গের ক্ষেত্রে। এভাবে প্রত্যেকটা সেমভাবে অবধি তোমরা লিখে দেবে কয়েকটি বৈশিষ্ট্য করে। 5-এর দাগের প্রশ্ন ছিল নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো দুটি। প্রত্যেকটা প্রশ্ন 5 নম্বর করে। প্রথম প্রশ্ন ছিল অসমসত্ব মিশ্রণ কাকে বলে। তো লিখবে যে মিশ্রণে উপাদানগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে তাদের অসমসত্ব মিশ্রণ বলে। সংঘাত ও অসংঘাত শিলার মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। তো এখানে এতগুলো পার্থক্য দেওয়া আছে, সংজ্ঞা, মূল, শিলার বৈশিষ্ট্য, গুরুত্ব, এই 3টে পার্থক্য লিখলেই হবে বা 2টো লিখলেই হবে। এখানে এতগুলো দেওয়া আছে, যে কোনো 2টো পার্থক্য লিখে দেবে। তারপর কি পিট কয়লার রূপান্তরিত রূপটি কী লেখো। তো লিখবে পিট কয়লার রূপান্তরিত রূপ হলো অ্যান্থ্রাসাইট। এর পরের প্রশ্ন যেটা ছিল সেটা হলো কাস্ট ভূমিরূপ কী। কাস্ট ভূমিরূপ সম্পর্কে অবধি তোমরা লিখবে। এবং খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলের নাম লেখো। তাহলে খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলের নাম হলো মহাস স্কেল। মার্বেল শিলার যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো আচ্ছা, মহাস স্কেল কে আবিষ্কার করেছিল সেটাও লিখতে পারো, না লিখলে সমস্যা নেই, যদি অবধি লিখলেই হবে।
তো এখানে দেখো পরে আছে মার্বেল শিলার যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। মার্বেল শিলার যে কোনো দুটি বৈশিষ্ট্য এখানে লিখবে। খনিজ সৃষ্টির প্রক্রিয়া, রূপ, রং, প্রকৃতি এবং ক্ষয় ইত্যাদি এতগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, যে কোনো দুটো পার্থক্য লিখলেই হবে। এরপরে প্রশ্ন ছিল শিলা থেকে কীভাবে মাটি সৃষ্টি হয়। শিলা থেকে আবহাওয়া বিকার, সংযোজন, অপসারণ, রেগলিত উৎপত্তি, এই পরপর স্টেপগুলো লিখবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে শিলা থেকে কীভাবে মাটি তৈরি হয়। তো দেখো তাহলে এখানে আমাদের ক্লাস 8-এর যে ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল 1 নম্বর স্কুলে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।